যার জীবনের কথা বললাম, ইনি একদিন মসজিদের ভেতরে নামাজ পড়ছেন। কি করতেছেন? নামাজ পড়তেছেন। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা লাগে তো? লাগে? লাগে। কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন। মসজিদের উপর দিয়ে দুইটা জিন উড়ে যাচ্ছে। মনোযোগ দিতে হবে। কয়টা জিন? দুইটা জিন উড়ে যাচ্ছে। তার কানের ভিতরে, জিনের কানের ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত শোনা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত শোনা মাত্রই তারা মসজিদের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে ঢুকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ পড়তেছেন, অত্যন্ত সুর দিয়া সুন্দর করে সহি শুদ্ধভাবে পড়তেছেন। জিনেরা কোরআন শুনতে শুনতে সাপ রূপ ধারণ করে ফেলাইছে। কি রূপ? জিনেরা সর্বপ্রথম 24 ঘন্টার মধ্যে দুইটা রূপ চেঞ্জ করে। জিন প্রথমে 24 ঘন্টার মধ্যে সাপ হতে পারে এবং কালো বিড়াল হতে পারে। কি হতে পারে? আপনারা অনেকেই রাস্তার ঘাটে জঙ্গলের পাশে কালো বিড়াল দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছি এটা হলো তাফসিরে হক্কানির মধ্যে আছে। তাফসিরে হক্কানির মধ্যে এই ঘটনাটা আছে, আপনারা দেখে নেবেন। হয়তো মনে করছেন কাফি ডাক্তার জিদের গল্প করছে, আমাদেরকে এমনি এমনি শোনাচ্ছে। না, এই ঘটনাটা তাফসিরে হক্কানির মধ্যে আপনারা পাবেন। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। তাহলে জিনেরা সর্বপ্রথম কয়টা রূপ ধারণ করে? এক নম্বর কালো বিড়াল, আরেকটা হলো, আপনারা কি মন খারাপ করতেছেন? চলে যাব, আমি চলে যাব? তাহলে একটু আওয়াজ দেন। বক্তা আওয়াজ করবে, আপনারা একটু আওয়াজ দিবেন, তাহলে ভালো লাগবে। আর আপনাদের এই ঘোরার দিকে মসজিদের এই আলোচনাটা সারা পৃথিবী যাবে। যে আপনারা দেখতেছেন সাংবাদিক এসেছে, সারা পৃথিবীতে এই আলোচনাটা চলে যাবে। সুতরাং আপনারা একটু আওয়াজটা জোরে দিবেন, যে শ্রোতারা শুনতেছে না ঘুম পাড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিন 24 ঘন্টার মধ্যে যে দুটা রূপ চেঞ্জ করে, একটা হলো সাপ আর একটা হলো কালো বিড়াল। কি বিড়াল? কালো বিড়াল। যখনই আপনারা এরকম কালো বিড়াল দেখবেন, সাথে সাথে পড়ে নেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর সাপ যদি দেখেন তাহলে বলবেন চলে যা। জিন হলে চলে যা। কি জিন হলে? চলে যা। আর না হলে থেকে যা, বাটাম পেটা হবে, দেখিস অল্প একটু পরে কেমন সাইজ হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, আমার মা বোনেরা ভালো করে শোনেন। মসজিদের ভেতরে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই নামাজ পড়তেছেন। মসজিদের ওপর দিয়ে দুটা জিন যাইতেছিল। মসজিদের ভেতর থেকে কোরআন শরীফের আলোচনা শুনে তারা মসজিদের ভেতরে ঢুকলেন। মসজিদের ভেতরে ঢোকার পরে কোরআন শরীফ শুনতে শুনতে এক পর্যায়ে তারা বিভোর হয়ে গেছে। এত মনোযোগ সহকারে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছিলেন। কোরআন শরীফ শুনতে শুনতে এক পর্যায়ে দুইটা জিন সাপ রূপ ধারণ করেছে। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ সমাপ্ত করে সালাম ফেরার পরে মসজিদ থেকে বের হবেন, এমন সময় দেখেন দুটা সাপ পেঁচ লাগে আছে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পেঁচ লেগে আছেন। ওলি বললেন, সাপ যদি হয়ে থাকো থেকে যাও, জিন যদি হয়ে থাকো বেরিয়ে যাও, জিন যদি হয়ে থাকো বেরিয়ে যাও, জিন যদি হয়ে থাকো বেরিয়ে যাও। কয়বার বললেন? 3 বার বলার পরে ওই সাপ দুটো সাপ থেকে গেল, জিন হয়ে বের হতে পারল না। এবার মসজিদের ভিতর থেকে লাঠি আছে না নাই? অনেকে জীবনে মসজিদে যায়নি, তারা তো বলতে পারবে না। সবাই বলেন মসজিদের ভেতরে লাঠি আছে না নাই? ওই লাঠি দিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সাপ দুটাকে আচ্ছা তারে মেরে ফেললেন। মেরে ফেলার পরে মুহূর্তের মধ্যে জিনদের মধ্যে কালেকশন থাকে। একটা জিন যদি বাংলাদেশে থাকে আর জিন দেশ থেকে, ওই জিনের খবর কিন্তু তারা নিতে পারবে, এমন ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? মুহূর্তের মধ্যে খবর হয়ে গেল, আমার দুটা জিনের বাচ্চাকে মেরে ফেলেছে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই। আমার সন্তানদের হত্যা করেছে। জিনের বাদশার অর্ডার, দিস ইজ মাই অর্ডার। তাড়াতাড়ি করে শাহ ওলিউল্লাহ সহ ওই মৃত্যু সাপ সহ মৃত্যু দেহ সহ জিনের দরবারে হাজির করা হোক। জোরে বলেন মারহাবা। জিনের কি গাড়ি ভাড়া লাগবে? ওরা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আপনাকে কাঁধে করে নিয়ে দেশে পৌঁছায় দেবে। 1 ঘন্টাও সময়ও লাগবে না।
এই দুইটা সাপ আর মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইকে ঘাড়ে করে নিয়ে জিনের দেশে চলে গেলেন। আল্লাহু আকবার। সেখানে গিয়ে বিচার হচ্ছে। কি হচ্ছে? বিচারটা কি মুখে মুখে করলে হবে না, কোরআন দ্বারা বিচার করতে হবে। বর্তমান সমাজে তো কোরআনের কোনো দাম নাই, কোরআনের কোনো বিচার নাই, কোরআনের কোনো এক পয়সা মূল্য নাই। এটা হলো টাকের উপর থাকবে, এটা চিরজীবন থাকবে। মসজিদের ভেতরে শুধু হুজুরের নামাজ পড়বে, আর সময় সময় হুজুরেরা বা মা বোনেরা কোরআন শরীফ পড়ে পড়ে চুমা খাবে, কিন্তু এই কোরআনের হুকুম তারা মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি ইনি যখন জিনের কাছে গেলেন, জিনেরা তখন কোরআন শরীফের আয়াত পড়ে শোনালেন। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। জোরে বলেন আল্লাহু আকবার। জিন বললেন, ও মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি, তুমি আমার সন্তানদের হত্যা করেছো। কোরআনের ভাষায় বিচার করব। কার ভাষায়? আল্লাহ যে বিচার দিয়েছে, আল্লাহ যে কোরআন দিয়েছে বিচার করার জন্য, আল্লাহ যে বিচার করার জন্য কোরআন দিয়েছেন, এই কোরআন থেকে জিন কোরআন শরীফ পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কতল মানে হলো হত্যা। কতল মানে কি? হত্যা। ও হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীরা, হে ঈমানদারেরা, তোমরা শোনো। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার পরিবর্তে হত্যা করা হবে। এটাই হলো কোরআনের বিচার। জোরে বলেন মারহাবা। এটা হলো কিসের বিচার? কোরআনের ফয়সালা, কোরআনের বিচার। এই আয়াত জিন পড়ে বিচার করবেন। দেহলবী রহমাতুল্লাহর কাছে জিনেরা কোরআন পড়তেছে, বলতেছে, আপনি আমার সন্তানদের হত্যা করেছেন কোরআনের ভাষায়, এখন আপনার বিচার হবে, আপনাকে হত্যা করে ফেলবো। বিচার কার? কার বিচার? আল্লাহর। বর্তমানে এরকম কত হত্যার আসামি জেলখানায় 30 বছর সাজা নিয়ে উল্টে পাল্টে মরতেছে। কথা বলে ঠিক না ঠিক? এটা কিন্তু কোরআনের আইন নয়, কোরআনের বিচার নয়। আপনি যদি 60 বছরও বিচারের মধ্যে থাকেন, জেলের ভেতরে থাকেন, আপনার ওই হত্যার অপরাধ আল্লাহ ক্ষমা করবেন। পরিষ্কার মাসলা নিয়ে নেন। যদি কেউ কাউকে হত্যা করেন, হত্যা করার পরে জেলখানায় গেলেন, সেখানে আপনাকে 30 বছর সাজা দিল, আপনি 30 বছর সাজা কেটে বের হয়ে আসলেন, কিন্তু আপনার হত্যার অপরাধের ক্ষমা হবে। হত্যার অপরাধের ক্ষমা তখন হবে যখন আপনি হত্যার পরিবর্তে হত্যা হবে, অথবা, ভালো করে শোনেন, কাল আবার সমালোচনা হবে, ভালো করে বুঝে শুধু শোনেন, অথবা যদি যাকে হত্যা করা হলো তার পরিবারের লোকের কাছে যদি অর্থ দিয়া, আমার বাবা বা আমার ভাই, আমার স্বামী হত্যা হয়ে গেছে, মেরে ফেলে দিছে, বিনিময়ে আমাকে 5 লক্ষ টাকা যদি দেওয়া হয়, আমার পরিবারের পক্ষ থেকে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলেন, এটা যদি কেউ ক্ষমা করে দেয় অর্থ দিয়ে, তাহলে এটা কার শাসন হলো? আল্লাহর শাসন। ওই হত্যার দায় থেকে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন মারহাবা।